রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে কার্যকরের পথে না যে তারাও নির্বাচনের কথা বলবেন না। আইসিডি চিফ প্রসিকিউটর মহোদয়ের থেকে যতদূর শুনেছি তারা ডিসেম্বরের মধ্যে এগুলোর বাস্তবায়ন করতে যাচ্ছেন। তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান, সেখানে সেকেন্ড প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। সেখানে অলরেডি এটা ডিসাইডেড ঐক্যমত্য কমিশনে যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হবে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। তারা যদি জুলাই সনদে স্বাক্ষর করে তার মানে এটা তাদের বাস্তবায়ন করতেই হবে, এটা অন্য কোনো অপশন নাই প্রথমত। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে যারা এই খুনের নির্দেশদাতা গণহত্যার সাথে সংশ্লিষ্ট প্রথম সারি যারা, তাদের যদি রায় না হয় তাহলে আমরা নির্বাচনে যাবো কিনা। আমরা মনে করি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলি, আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে কার্যকরের পথে না যে তারাও নির্বাচনের কথা বলবেন না। তারা প্যারালালি দুইটা চিন্তা করছেন। আমরা এখন পর্যন্ত আইসিডি চিফ প্রসিকিউটর মহোদয়ের থেকে যতদূর শুনেছি তারা ডিসেম্বরের মধ্যে এগুলোর বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং সেটাকে সামনে রেখেই তারা ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছেন। আমরা আশা করি তারা তাদের ওই প্যারালাল রূপরেখা একসাথে কাজ করে যাবেন। কোনো একটা যদি লেন্দি হয় তাহলে আরেকটাও লেন্দি হবে।